আজকে আপডেট আপনাদের জানা দরকার। আজকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে 531 জন, ফ্যাসিলিটি সার্ভেলেন্স কোয়ারেন্টাইনে রয়েছে 153 জন, টোটাল স্যাম্পল কালেক্টেড 1579। আপনারা খুশি হবেন যে আমাদের অন্যান্য স্টেট আমাদের সাথে কম্পেয়ার করবে। আমরা সবটি ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন ছোট্ট স্টেট হতে পারি আমরা। কালকে বলেছিলাম 1049, আজকে বলছি 1579 কালেক্টেড অ্যান্ড স্যাম্পল টেস্টেড 1313, অ্যান্ড বাকিগুলি আন্ডার প্রসেস। রাত্র পর্যন্ত অনেকগুলি হয়ে যাবে, আরও প্রায় 100-150 মতো রানিং রয়েছে। এবং দুটোই পজিটিভ, এর মধ্যে তো একটা রিকভারি আর একটা টিএসআর জোয়ান, সে স্টেবল আছে। গতকাল কালেক্ট করেছেন স্যাম্পল, বাট ভাইরাল লোড এখনো পজিটিভ, বাট আগামীকাল আবার নেওয়া হবে। যদিও একটু লো ডাউন, কিন্তু আবার কালকে নেওয়া হবে। আপনারা আরেকটা জেনে খুশি হবেন, র্যাপিড অ্যান্টিবডি টেস্ট অলরেডি কিট পৌঁছেছে। অলরেডি আমরা বলেছিলাম যে অতি সত্বর অন্য রাজ্যে করুক আর না করুক, আমরা একটু স্পেশাল কেয়ার নিচ্ছি। র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট পৌঁছেছে 3840টা, এবং কাল পরশু প্রিকশনারি নিয়ে সেগুলি কিভাবে করতে হবে কিনা জানে আমাদের তারা, তবুও আমরা এটা একটু প্রিকশনের ব্যবস্থা নিয়ে তাদের একটা ছোট্ট সামান্য একটা ট্রেনের ব্যবস্থা করে ইনস্ট্রাকশন দিয়ে করে দেবে। এবং ডিস্ট্রিক্ট লেভেলেও এই ল্যাব টেকনিশিয়ান আছে, সেখানেও তারা করতে পারবে। এই যে অ্যান্টিবডি র্যাপিড অ্যান্টিবডি টেস্ট যেটা, এটা আমাদের ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি যেগুলি আছে সেগুলিও করতে পারবে। তবুও কিভাবে করবে কি না করবে আমাদের যারা এক্সপার্ট রয়েছে তারা সেগুলি ব্যবস্থা করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গতকাল থেকে টিএমসি অ্যান্ড আইএলএস তারা ওপিডি স্টার্ট করে দিয়েছে। তো এবং কি করেছে, কতটুকু করছে কি না, সেজন্য আমি নিজে ভিজিট করেছি দুটো হসপিটালে। এবং টিএমসিতে তারা আজকে 246 নাম্বারস তারা ওপিডি নিউ রেজিস্ট্রেশন টোটাল পেশেন্ট ইন ওপিডি 246। আপনারা জানেন যে আগে টিএমসিতে জেনারেল যখন যেত কেউ তাতে 20 টাকা নিত, এবং বিপিএল যারা তাদের থেকে 10 টাকা নিত। যারা অন্তত আমরা যোজনা তাদের থেকে কোনো পয়সা নিত না। এখন টোটাল ফ্রি 246 আজকে পেশেন্ট, নিউ পেশেন্ট। আমি নিজে গিয়েছি এবং তখনও, এবং খুব সুন্দর সিস্টেম। এটা যে আমাদের রাজ্যে ওরা করতে পারবে সেই জন্য চিকিৎসক এবং ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে অভিনন্দন জানাই। ওরা যে পেশেন্ট ঢুকছে, আপনারা বোধহয় ভিজিট করেননি, যারা ইলেকট্রনিক চ্যানেল তারা গেছে, কেউ স্যানিটাইজেশন করে ঢুকাচ্ছে। আমিও ওইদিকে যেতে হচ্ছে, আমার উপরে জল পড়ছে, এমন সিস্টেম। এটা আমার মনে হয় ভারতবর্ষের বহু হাসপাতালে নেই। এবং স্যানিটাইজ করে তারা নিয়ে আবার হাত ওয়াশ করছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এগুলি তারা খুব সিস্টেমেটিক্যালি করছে, আমি নিজে ভিজিট করেছি। আইএলএস তারা আজকে 35 জন, আজকে কালকে ছিল তাদের 14 জন, আজকে 35, ডাবল থেকে বেশি হয়েছে। এবং এটা নিউ পেশেন্ট ওপিডি, এর মধ্যে মেডিসিন 8, ইএনটি 4, ডার্মাটোলজি 2, ইউরোলজি 1, চেস্ট 2, কার্ডিওলজি 3, অপথেলমোলজি 1, অর্থোপেডিক্স 5, সার্জারি 3। এটা কিন্তু ওপিডি। এবং 6 জন শুধুমাত্র পেশেন্টস কেম অনলি ফর টেস্ট লাইক ইউএসজি ব্লাড টেস্ট, কিন্তু 29 জন তারা একদম ওপিডি করেছে। এবং তারা আমাদের কাছে, সরকারের কাছে কিছু জিনিস চেয়েছে, মাস্ক
M95, তারা আরও কিছু কিছু আমাদের গভর্নমেন্ট কিছু কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছে, সেটা আমরা, কারণ যেহেতু তারা ফ্রি করছে, আপনার জানা দরকার তাদের এটা আগে আমিও জানতাম না, ওপিডি যারা আইএলএস তাদের ওপিডিতে ছিল টোটাল ওপিডি ইন এন অ্যাভারেজ আগে হতো 100, এই যে যখন বিফোর করোনা লকডাউন তখন তাদের 100 কেসেস হতো এবং ফিস নিত 500 to 700 তাদের ওপিডি ফিস। প্রাইভেট হাসপাতাল যে পারবে সেই যাবে, এবং ডিউরিং লকডাউন ওপিডি বন্ধ ছিল, টোটাল বন্ধ ছিল। 17 থেকে চালু করেছে এবং অল ডিপার্টমেন্ট ওপেন, এবং 17/4 ওপিডিতে আমি বলছি 14 জন, আজকে 35 জন। এবং এদেরও একটা জিনিস ভালো, যেগুলি যেমন টিএমসি একটা নতুন সিস্টেম করেছে, ওরা কিন্তু স্ক্রিনিং করে ঢোকায়। আমিও যে ঢুকেছি, আমার সাথে 2-1 সাংবাদিক ওখানে গিয়েছে, আমাকেও স্ক্রিনিং করেছে, ভেরি গুড। এবং তারা টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এটা তো ঠিক, এই জায়গাটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কোনো না কোনো এখন কিন্তু আপনি ইচ্ছা করলেও কোনো বাইরে কোনো হাসপাতাল পাঠাতে পারবেন না কাউকে, বাট তাদের এখানে আপনার কার্ডিওলজিস্ট সুপার স্পেশালিটি আছে, গাইনোকোলজি সুপার স্পেশালিটি আছে, অনেক কারণে নাও থাকতে পারে। তাহলে একটা না একটা জায়গা আপনাকে ফ্রি রাখতে হবে। এই যেমন হঠাৎ করে আপনারা জানেন আজকে বিফোর লকডাউন আইপিডি অ্যাভারেজ ছিল 70 আইপিডি, এরপরে কমে গেছিল, আজকে থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু 60 হয়ে গেছে আইপিডি। তাহলে এই জিনিসটাও ভালো। তো সুতরাং হঠাৎ করে কার্ডিওলজি বাড়ছে, নিউরো সার্জারি বাড়ছে তাদের এখানে। আমি নিজে গেছি, আমি জিজ্ঞাসা করলাম, আমি ডিটেলস, আমি যখন যাই ডিটেলস খবর নেই, এবং এটা তারা আমাদের কাছে যেমন বিভিন্ন জিনিস চেয়েছে, তারা M95 দিয়েছে, গ্লাভস চেয়েছে, যদিও কিটসের কথা বলছে, কিটসে তো তাদের কাছে প্রশ্ন, এই জিনিসগুলি স্যানিটাইজার চেয়েছে। আমাদের গভর্নমেন্ট যেহেতু ফ্রি দেখাচ্ছে, ওরা ফ্রি নিচ্ছে, আমরা তাদেরকে কিছু আমাদের সাহায্যের হাত বাড়াবো নিশ্চয়ই, কারণ আমাদের রাজ্যের মানুষই তারা দেখছে। এই হলো আপনার আজকের ইনফরমেশন। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, আমরা this is regarding to inconvenience of conducting Tripura joint entrance parikha. This is regarding the inconvenience of conducting the Tripura joint entrance examination 2020. In fact, the scheduled date of conducting Tripura joint entrance examination 20 was fixed on 22nd and 23rd April. So, but due to lockdown COVID-19, the work is not proceeding well. The moderators are unable to provide the materials as the institutes are closed. And moreover, the press concern is also closed in lockdown period. So we have to collect the materials from moderators outside of Tripura Jara. So after the lockdown period, I have to submit it to the press by hand. After getting the material, the press will take another 20-30 days for printing the same. In this situation, we have to reschedule the date of examination tentatively 40 days, but ওটা না, আমরা এখন বর্তমানে যেটা আমাদের শিডিউল ডেট 22nd and 23rd, এটা আমরা in the meantime postpone notice, পরবর্তী সময় shall be given in the ওয়েবসাইট আমরা জানিয়ে দেব, and as well as in the newspaper এগুলো আমরা জানিয়ে দেবো। কিন্তু জয়েন্ট এন্ট্রেন্স করছে না, আমরা না, শুধু ভারতবর্ষের কোথাও জয়েন্ট এন্ট্রেন্স আমরা খবর নিয়েছি, সেটা আপনাদের জানালাম। আমার কাছে খবর এসছে যে বাংলাদেশের অনেক লোক, আপনাদের তথ্যগুলি দিচ্ছি, আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। আমাদের সোর্স কি, আপনারা কিভাবে বোঝাবেন, ইট ইজ আপনাদের দায়িত্ব। কোনটা আপনারা গুরুত্ব দেবেন সেটা আপনাদের ব্যাপার। একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নির্দেশিকা আছে, বাংলাদেশ থেকে যারা এসছে, আমাদের রাজ্য আছে, বাংলাদেশ থেকে যারা এসছে বৈধ পথে, তারা আমাদের রাজ্য আছে। একটা সেকশন থেকে বলা হয়েছে
যে তারা অসুবিধায় পড়েছে, কি তারা যেতে পারছে না। আসলে যাওয়ার কোনো বাধা নেই, তার মানে আমরা জানাতে পারছি না যে আপনারা প্রচার যদি সঠিকভাবে না করেন তারা আটকে থাকবে। আমি তো আর মাইকিং করতে পারবো না গ্রামে গিয়ে, তাহলে আপনাদের প্রচারের উপর নির্ভর করবে তারা বাংলাদেশ যাবে কি না। আপনি যদি হাইলাইট না করেন, দেখবেন সে চরিয়ামের লোকটা জানবে না, কৈলাসহরের লোকটা জানবে না। তো এখানে আপনি জানেন গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিচ্ছে, দি undersigned is directed to refer to the above cited subject and inform that the following decision of the government shall be implemented with immediate effect in view of the spread of COVID-19. মার্চ মাসে দিয়েছে, all types of passenger movements through all the immigration land check posts located in Indo-Bangladesh border, Indo-Nepal border, Indo-Bhutan border and Indo-Myanmar border will be suspended with effect from 00 hours, মানে 15 মার্চ থেকে সাসপেন্ড করা হয়েছে, till further orders except through the below mentioned posts. আসাম, বিহার, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা আগরতলার ইন্ডো বাংলাদেশ বর্ডার যেটা, এটা দিয়ে ওরা যেতে পারবে। ত্রিপুরা যারা আটকেছে এবং মিজোরাম কোথায়, মেঘালয় কোথায়, বিহার কোথায়, আসাম কোথায়, উত্তরপ্রদেশ কোথায়, সব রাজ্যের কথা বলে দিয়েছে কোন কোন বর্ডার দিয়ে যাবে। ত্রিপুরা যারা আটকেছে তারা ইন্দো বাংলাদেশ চেকপোস্ট পর্যায়ে যাওয়ার ব্যবস্থা আছে। এটা হলো BOL, তারা ব্যুরো অফ ইমিগ্রেশন। এটা স্টেট গভর্নমেন্ট দেখে না, ইট ইজ নট দি ডিউটি অফ দি স্টেট গভর্নমেন্ট। আবার মিজোরামেরটা স্টেট গভর্নমেন্ট, মেঘালয়েরটা স্টেট গভর্নমেন্ট, বিহারেরটা BOI, বোর্ড অফ ইমিগ্রেশন, মনে রাখতো BOI। আমাদেরটা কিন্তু আমাদের গভর্নমেন্ট না, এটা আপনাদের এটাও জানা থাকা দরকার। এখানে কোনটা, যেমন স্টেট গভর্নমেন্ট যে রানীগঞ্জ স্টেট গভর্নমেন্ট, জায়গাঁও ইন্দো ভুটান স্টেট গভর্নমেন্ট, এবং এরকম অনেক জায়গা আছে। ত্রিপুরারটা স্টেট গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই, দায়িত্বটা BOI অর্থাৎ ব্যুরো অফ ইমিগ্রেশন, তার দায়িত্ব। কিন্তু তারপরে আমাদের যেহেতু আমাদের রাজ্যে অবস্থিত, আমরা জানিয়ে রাখি এই জায়গা দিয়ে প্রত্যেক দিন, শব্দটা প্রত্যেক দিন 11টার সময় যেতে পারবেন। 11টার সময় প্রত্যেক দিন যেতে পারবেন। যারা বৈধ পথে এসেছেন তারা যেতে পারছেন না, সে চরিলাম হোক, কৈলাসহর হোক, ধর্মনগর হোক, যে কোনো রাজ্যের যে কোনো স্থানের হোক, প্রত্যেক দিন 11টার সময় যেতে পারবেন। যেমন 16 তারিখ গেছে 10 জন চলে গেছে ফিরে, 17 তারিখ 7 জন গিয়েছে, আজকেও 3 জন গিয়েছে। সুতরাং অনেকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, সবাই যাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। শুধু আসতে হবে 11টার সময়। 11টার সময় আসলে সেই ক্ষেত্রে যদি মনে করেন এখানে আমাদের একজন ইন্সপেক্টর অফ পুলিশ SB আখাউড়া চেকপোস্টটা দেখে, সেটা দেবাশিস ব্যানার্জি, 7009768982, ওনার সাথে যোগাযোগ করলে 11টার সময় চেকপোস্টে চলে গেলে পাসপোর্ট টাসপোর্ট যা নিয়ে এসেছিল নিয়ে গেলে পাস হয়ে যাবে। কেন আগে বলতে হয়, ওইদিকে আবার তারা বাংলাদেশকে জানিয়ে দেয়, তারা যেন গাড়ি করে অ্যাম্বুলেন্স আনুক, যাই আনুক, তারা নিতে পারবে। সেই জন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। কারণ এখানে বিভিন্ন ত্রিপুরা দর্পণে একটা নিউজ এসেছিল বাংলাদেশি পণ্যের জটিলতা, তো আমার চোখে এসছে, সেই জন্য বলছি। এবং এই ব্যাপারে জাগরণ পত্রিকারও আমার কাছে একটা নিউজ এসছে। সুতরাং সবাই যে মনে করে যেতে চান 11টার সময় গেলে কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি অসুবিধা হয় আমার নম্বরও জানা আছে, সবাই যদি মনে করে আমরা ব্যবস্থা করব। কিন্তু যেতে চাইলে হতে পারে তাদের পয়সা কড়ির অভাব, কিন্তু সেগুলি আমরা বলবো না। যেতে চাইলে যাওয়ার ব্যবস্থা আছে, সেটা আপনাদের মাধ্যমে আমি ব্যাপারটা বলে দিলাম যাতে সুবিধা হয়, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। To get in touch with the teacher for clearing their doubts, যাদের যদি কোনো ডাউট থাকে সেটাও ক্লিয়ার করার মতো সুবিধা রয়েছে। এটা হলো using email and cell phone to get in touch with teachers for clearing their doubts. এবং শুধু এটা নয়, এমবিবি ইউনিভার্সিটি তো অনলাইন ক্লাস চলছে, এবং
আমরা যেমন স্কুল এডুকেশন, এলিমেন্টারি স্কুল যেমন আমরা বলছি, কলেজের ক্ষেত্রে আমরা অল পাস বলতে পারবো না। যদিও কোনো কোনো রাজ্য সরকার করেছে, এটা আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি। কারণ ইউনিভার্সিটির অধীনে রয়েছে, উইল টেক আপ দি ম্যাটার ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যান্ড এমবিবি ইউনিভার্সিটি। সে সেমিস্টারের এবং এখন হলো সেকেন্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার। হাউ ক্যান আই দি গভর্নমেন্ট অ্যানাউন্স উইদাউট দি ডিসকাশন অফ দি ইউনিভার্সিটি? এবং অন্যান্য রাজ্যে দুই একটা রাজ্যে করেছে এবং সমালোচনা হয়েছে। আমাদের ডাইরেক্টরদের নির্দেশ দিয়েছি, ইউ ক্যান টেক আপ দি ম্যাটার ইমিডিয়েটলি উইথ ইউনিভার্সিটি, এবং তারা ডিক্লেয়ার করবে ইয়েস সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কী হবে তাদের ব্যাপার। সো এই জিনিসগুলি আপনাদের জানানো দরকার। সেই জন্য আমরা এই যা যা সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাদের দিলাম, যাতে ছাত্রছাত্রীরা তাদেরকে অনুরোধ করব সবাই যেন কালকে থেকে, অনেক কিছু কিছু চ্যানেল আগের থেকেই রেকর্ডিং শুরু করে দিয়েছে, এটা তাদের ভালো ওয়েলকাম করি আমি। কিন্তু আমাদের থেকে সিস্টেম অনুযায়ী আমাদের 13টা চ্যানেল, আজকে আরেকটা চ্যানেল ফোন করেছে 14টা চ্যানেল, তাদেরকে আমরা বলেছি তারা নিজেরাই দায়িত্ব নিয়ে আমাদের রুটিন অনুযায়ী, আমাদের বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন রকম পত্রপত্রিকা, সেই পত্রপত্রিকা বিজ্ঞাপন অনুযায়ী কালকে থেকে রেকর্ডিং অনুযায়ী 9টা থেকে শুরু হবে। প্রত্যেক চ্যানেলেই 1 ঘন্টা প্রতিদিন আছে। মাধ্যমিক আর এলিমেন্টারি যেমন রয়েছে, 1 to 9 যেমন রয়েছে, সেরকম 11 রয়েছে, সেটা আমরা ব্যবস্থা করছি। আর এছাড়াও ইউটিউবেও এটা যাচ্ছে, এবং শুধুমাত্র এটা নয়, আরও অন্যান্য যতগুলি ইউজ করা দরকার, আমাদের এমডিএন ড্রাগার যেসব জিনিস আছে, যেগুলি আছে, সেগুলির মাধ্যমেও আমরা যাতে ছেলেমেয়েরা কোশ্চেন করে করেও ক্লিয়ার হতে পারে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। হাই কমিশন আগরতলা, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনিও বলেছেন এতদ্বারা ত্রিপুরায় অবস্থান করা সকল বাংলাদেশি নাগরিকদের যে কোনো জরুরি প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করতে হচ্ছে। নম্বরটি 24 ঘন্টা খোলা থাকবে। মোবাইল নম্বর 918119910924। মোস্টার আশিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সরকারি হাইকমিশন, আগরতলা, ত্রিপুরা। এটাও তারা যোগাযোগ করলে যাওয়ার ব্যাপারে কোনো প্রবলেম নেই। আমাদের রাজ্য সরকার সকল ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য তৈরি আছি। বহিরাজ্যে যারা আছে এই ইনফরমেশন নিয়ে যান। বহিরাজ্যে যারা আছে 1794 জন, এর মধ্যে অর্থ পেয়েছে 61,96,218 টাকা। 61,96,218 টাকা পেয়েছে। আমরা সবকিছু করতে পারছি না। আজকে অনলাইনে যদি এই যে রেশন শপ যদি অনলাইন না করতো, আজকে মানুষ খেতে পারতো? অনেকে বলছেন অনলাইন গরিব মানুষ অসুবিধা হবে। গরিব মানুষের জন্য তো অনলাইন ভালো হয়েছে, ডোর স্টেপে যাচ্ছে। অনলাইনের স্পিডটা বাড়ানোর জন্য অলরেডি 30% 40% অনলাইন নেটের যে স্পিড অলরেডি 40% বাইরে গেছে। আর আপনার গতকালের ইনফরমেশন আমি জানি, এগুলো বন্ধ করেন না, এগুলো বন্ধ করেন না আপনারা জানি। এটা হলো আমাদের গভর্নমেন্ট থেকে লিস্ট আমার কাছে আছে, লিস্ট আমাদের কাছে আছে। নোংরামি না, কথা ভালো করে বুঝেন। এসডিআরএফ থেকে টাকাটা দিই আমরা, এসডিএফ থেকে স্টেট গভর্নমেন্ট থেকে টাকাটা যায়, ডিএম এর কাছে যায়, ডিএম এসডিএম এর মাধ্যমে টাকাটা বোঝায়, এসডিএম এর কাছে কোনো এই টাকাটা পাঠায়। এখন লিস্ট যদি চাই, লিস্ট দিলে সেই লিস্ট ধরুন না আমি সই দিয়ে দিই, এটা কিন্তু ট্রাইবেল ওয়েলফেয়ার কোনো টাকা আমাদের। এই জন্য বলছি, কালকে আমার বলার পরে আপনি বলেছেন, এটা আমি খবর নিয়েছি, ওইটা ঠিক না। সোশ্যাল মিডিয়ার কথা বলে লাভ নাই, স্কোপ পেলে সোশ্যাল মিডিয়ার স্কোপ পেলে অনেক কিছু বলে, সেই জন্য
বুঝছি এটা আপনারা বলেছেন। Belaikena hambai tripuri khorang nai tong nai ta hukte bukuk sono sini channel tabu bon norok subscribe khlaya khong khang ke dak tino subscribe khlai di jot nse sekang video norok nugna bagi abani bagi ta ma khlai video ni tola norok nugo yagra phai sing subscribe ni suija ka sak khlai abona click khlai di click khlai mani loge loge no kaisa bell hai khlai nugjaga na nukjaka a bell click khlai re click khlai re kha ke sing video upload khlai mani loge loge no norok video nugana joton sai sekang nugana abani bagi belakeno hambai nai tong di